চীনের সাম্প্রতিক সামরিক মহড়ার এক বিশেষ রোবট কুকুর ব্যবহার করা হচ্ছে মেশিনগান ব্যবহার করে গুলি ছোড়া এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধ কৌশলেও কাজে লাগানো হচ্ছে এই সামরিক রোবটকে। বুধবার রাশিয়ান সংবাদ মাধ্যম RTর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সামরিক মহড়ায় সময় চীনের বাহিনীতে একটি রোবট কুকুরকে দেখা যায়, যার পিঠে একটি সাংখ্য রাইফেল লাগানো থাকে। এই রোবট কুকুর নেতৃত্ব দিচ্ছে পদাতিক সেনাদের, যাতে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, অস্ত্র কাঁধে নিয়ে এই রোবটকে পুরোপুরি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মতো ব্যবহার করা যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছে এই সামরিক রোবট। প্রয়োজন হলে মাটিতে শুয়ে পড়া এবং পিছন থেকে ফিরেও চলতে পারে এই রোবটটি। দূরবর্তী অবস্থান থেকে রিমোটের সাহায্যে এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। 15 কেজি বা 33 পাউন্ড ওজনের রোবট থেকে 4 ঘন্টা পর্যন্ত একটানা কাজ করতে পারে। এ সময় দূরবর্তী কোনো যুদ্ধক্ষেত্রে সৈন্যদের রিয়েল টাইম ভিডিও পাঠাতে সক্ষম এই মেশিন। তাছাড়া সরাসরি সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দেওয়া রোবটটিকে 50 কেজির বা 110 পাউন্ডের মতো ওজন হবে। আরও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে এই রোবট কুকুর। এছাড়া ভিডিওর শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ব্যবহৃত বেশ কিছু ড্রোনকে আকাশ থেকে গুলি করতে দেখা যায়। ভিডিওতে চেন ওয়ার নামের চীনের একজন সেনা বলেন, নগরাঞ্চলে যুদ্ধের জন্য নিয়োজিত সেনা ইউনিটের নতুন সদস্য এই রোবট সেনা। অনুসন্ধানের কাজ, শত্রুপক্ষের অবস্থান শনাক্ত, প্রতিপক্ষকে নিশানা করে আক্রমণ চালানো কাজ করতে পারে এই রোবটগুলো। তবে সামরিক বাহিনীতে কুকুরের আদলে তৈরি রোবটের ব্যবহার এই প্রথম নয়। গত বছর নভেম্বরে যৌথ এক সামরিক মহড়ায় চালায় চীন, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সেই মহড়াতে সক্রিয় অস্ত্রধারী এ ধরনের রোবট দেখা গিয়েছিল। তাছাড়া 2020 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এই ধরনের রোবট দেখা যায়। আগামী যুদ্ধে AI চালিত রোবট, বিশেষ করে কুকুর রোবট, সেনা মানুষ রোবট ইত্যাদি রোবট প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করা হবে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি কম হয় এবং প্রকৃত মানুষ সৈনিকগুলো যাতে মারা না যায়। এভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রোবট দ্বারা যুদ্ধের সূচনা হবে আগামী যুদ্ধগুলোতে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ।